Spain. You have to call them and find why are they a laggard. Maybe you should throw them out of NATO, frankly. ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রুবের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প সরাসরি বলেন স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত। বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক মূলত যুক্তরাষ্ট্র থেকে ফিনল্যান্ডের বরফবেধী জাহাজ কেনার চুক্তিকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল, কিন্তু আলোচনার মাঝেই ট্রাম্প প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে যান ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে, যেখানে তিনি আবারও স্পেনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। গত জুনে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের আগে থেকেই ট্রাম্প ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই সময় ট্রাম্প জোটের সদস্য দেশগুলোকে মোট দেশজ উৎপাদনের অন্তত ৫% প্রতিরক্ষায় ব্যয় করার আহ্বান জানান, কিন্তু সানচেজ স্পষ্টভাবে জানিয়ে দেন স্পেন ২% বেশি ব্যয় করবে না। ট্রাম্প বলেন, আমি ৫% চেয়েছিলাম, ২% নয়। অনেকেই ভেবেছিল এটা হবে না, কিন্তু প্রায় সব দেশই রাজি হয়, একমাত্র ব্যতিক্রম ছিল স্পেন। আপনাদের তাদের জিজ্ঞেস করা উচিত কেন তারা পিছিয়ে আছে অথচ তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো। এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক চলছে, তবুও তারা এটা করছে না। আসলে হয়তো ওদের ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত। ট্রাম্প আগেও অভিযোগ তুলেছিলেন যে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা বজায় রাখছে, যা তিনি পিগিব্যাকিং বলে অভিহিত করেন। তার দাবি, প্রত্যেক ন্যাটো সদস্য দেশকেই নিজেদের প্রতিরক্ষার জন্য ন্যায্য অংশগ্রহণ করতে হবে। বৈঠকে ট্রাম্প ও স্টুব $61 বিলিয়ন একটি সামরিক চুক্তিতে সম্মতি দেন, যার আওতায় যুক্তরাষ্ট্র ফিনল্যান্ডকে 11টি মাঝারি আকারের বরফভেদী জাহাজ বিক্রি করবে। ২০২৮ সালের মধ্যে প্রথম জাহাজটি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। রাশিয়ার আগ্রাসী অবস্থানের কারণে সীমান্ত রক্ষায় নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করছে ফিনল্যান্ড।